আসসালামু আলাইকুম বন্ধুরা, ওয়েলকাম টু সাবরিনাস ব্লগ। আমি এখন আছি পৃথিবীর সবচাইতে বড় সমুদ্র সৈকত কক্সবাজারে, যেটা দৈর্ঘ্য হচ্ছে 155 বর্গ কিলোমিটার। তো এখন সূর্য অস্ত যাচ্ছে, যেটা দেখতে অনেক সুন্দর লাগতেছে, তাই ভাবলাম ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করি। আর এই সময়টাই আমার বিচে আসতে সব থেকে বেশি ভালো লাগে। 10টা থেকে 12টা পর্যন্ত অবশ্য আমরা এখানে অনেকক্ষণ এনজয় করছি, গোসল করছি। আমি আর আমার হাজব্যান্ড আসছি অনেক দিন পরে। প্রচুর ঢেউ, আর প্রত্যেকটা ঢেউয়ের গর্জন অনেক বেশি ছিল আজকে। অবশ্য কক্সবাজারে ঢেউটা সবসময় অনেক বেশি থাকে সেন্ট মার্টিন থেকে। কতটা সুন্দর লাগতেছে দেখতে, এত কাছ থেকে সূর্যডোবা আমি এখানে এসেই বারবার দেখি। কয়েকটা জেলে মামা মাছ ধরছিল, তারা জাল টেনে রাখতেছিল। জানি না কিভাবে সম্ভব এত ঢেউয়ের মধ্যে এভাবে জাল টেনে মাছ ধরা। তারা এগুলাতেই অবশ্য অভ্যস্ত হয়ে গেছে, এটা তাদের পেশা। ছোট বাচ্চারাও কিন্তু সমুদ্রের আনন্দ নিতে ভুল করতেছে না। একটা ঢেউর পর পরেও আরেকটা ঢেউ খুব দ্রুত চলে আসে। কক্সবাজারের সৌন্দর্য এখানে না আসলে অবশ্য বলে বোঝানো যাবে না। যারা এসেছে, যারা এটা এনজয় করেছে, তারাই জানে কতটা ভালো লাগে এখানে আসলে। মনে হয় মনের সব দুঃখ বেদনা সবকিছুই ভুলে যাই। এখন ভাটা চলছিল, যার কারণে পানি অনেকটা দূরে চলে গেছে। খালি পায়ে হাঁটতে কিন্তু ভালোই লাগে সমুদ্র সৈকতে আসলে। সবাই হাঁটছে, ভিডিও করতেছে, ছবি তুলতেছে। এই সৌন্দর্য আসলে ভিডিওতে দেখে কখনোই বোঝা যাবে না, এখানে না আসলে এটা ভিডিও দেখেই বোঝা যাবে না। আকাশটা দেখছেন কতটা সুন্দর। ঢেউয়ের যা গতি, এখানে কেউ একবার বসলে বা পড়লে পানির সাথেই একদম ভেসে যাবে, যদি তার নিজের উপর কোনো কন্ট্রোল না থাকে। এখানে যখন আসি তখন সবসময় ইচ্ছে করে বা প্রমিস করে যাই যে প্রতি বছর একবার আসবো, কিন্তু ব্যস্ততার জন্য কখনোই আসা হয় না। ভাটা চলছিল, জোয়ারের সময় পানিটা আরো অনেকটা দূরে থাকে। আমি হোটেলে আছি, আমার হোটেলটা যেহেতু রাস্তার পাশেই, এই জন্য বাসের বা অন্যান্য যানবাহনের সাউন্ড আসতেছে। আজকে ভিডিওটা করছি তাই ভাবলাম আজকে আপলোড দেই। একটু সাউন্ড আজকে আসতেছে। অনেকে এখনো গোসল করতেছে। এখানকার স্থানীয় যারা বাচ্চা, তাদের কিন্তু অনেক সাহস, এরা অনেক দূর পর্যন্ত চলে যায় সাঁতরাতে সাঁতরাতে। ওই যে একটা বাচ্চা সাঁতরাচ্ছে।
আজ প্রচুর ভিড়, প্রচুর ভিড়। এখন যেহেতু শীতের সিজনটা শুরু হয়ে গেছে, এখন আস্তে আস্তে প্রতিনিয়ত ভিড়টা বাড়তে থাকবে ফেব্রুয়ারি মার্চ পর্যন্ত। সবাই তাদের ছেলে মেয়ে, আত্মীয় স্বজন, বাবা মা, শ্বশুর শাশুড়ি, ফ্রেন্ডদের সাথে ঘুরতে আসছে। সবাই তাদের কর্মব্যস্ততার মাঝখানে বছরের মাঝে একটু সময় খুঁজে বের করে তাদের ফ্যামিলির সাথে একটু ভালো সময় কাটানোর জন্য। আমার সব থেকে ভালো লাগছিল সূর্যটা দেখতে। খালি পায়ে হাঁটছিল অনেকেই। যারা সমুদ্র পছন্দ করেন তারা যদি সময় পান, সুযোগ হয়ে ওঠে সেভাবে, তাহলে অবশ্যই আপনাদের আপনজন, বাবা মা, ফ্যামিলি মেম্বারদের সাথে নিয়ে আসবেন সমুদ্রের সৌন্দর্য উপভোগ করার জন্য। এটা সুগন্ধা বিচ, পাশেই ছিল লাবণী বিচ। তো আজকে আমরা সুগন্ধা বিচে ছিলাম সারাদিন। কয়েকটা ভাইয়া বল খেলছিল ভাটার মধ্যে। ভাটা হলে যেহেতু পানিটা অনেকটা নেমে যায়, তো জায়গাটা একটু চরের মতো হয়ে যায়, তো সেখানে হাঁটা যায়, খেলা যায়।